নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ধাবা স্টাইলে বাটার তড়কা। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ধাবা স্টাইলে বাটার তড়কা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে ডালটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি 1 কাপ মিক্স তড়কা ডাল নিয়েছি। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। এর মধ্যে আমি ডালটা সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে আর ধনে বাটা। আমি এখানে জিরে আর ধনে বাটা ব্যবহার করছি, আপনারা জিরে আর ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 বড় চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন কুচি, হাফ টিস্পুন আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে আর জিরে বাটা। আমি এখানে ধনে আর জিরে বাটা ব্যবহার করছি, আপনারা ধনে আর জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তড়কা ডাল। এই দেখুন, ডালটাকে আমি 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা তড়কাটা কেমন ঘন বা পাতলা খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব আর হাতা দিয়ে একটু ডালটাকে ভালো করে ঘেঁটে দেব। এই দেখুন, হাতা দিয়ে আমি ডালটাকে একটু ঘেঁটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ তড়কা মশলা। গরম মশলার গুঁড়ো আর তড়কা মশলাটাকে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে গুঁড়ো করে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। আমি যেহেতু বাটার তড়কা বানাচ্ছি তাই বাটারের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। বাটারটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। এই দেখুন ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর তড়কাটাও ভালোভাবে মিশে গিয়েছে আর তৈরি হয়ে গেল বাটার তড়কা। আমি তড়কাটা পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন তড়কাটা দেখতে কি সুন্দর হয়েছে। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ধাবা স্টাইলে বাটার তড়কা। তৈরি হয়ে গেল বাটার তড়কা।